ইসলামের ইতিহাসে তো অনেক কিংবদন্তি আছেন, তাই না? কিন্তু কয়েকজনের নাম শুনলেই কেমন যেন শক্তি আর সাহসের একটা ছবি ভেসে ওঠে। আজকে আমরা ঠিক তেমনই একজনের গল্প শুনব, হামজা ইবনে আব্দুল মুত্তালিব। সবাই যাকে এক নামে চিনত, ইসলামের সিংহ। ভাবুন তো, কেউ আপনাকে এসে বলছে, আমরা দেখছি তুমি তোমার পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করেছ। এটা কিন্তু শুধু একটা অভিযোগ না, এটা ছিল একটা মোড় ঘোরানো মুহূর্ত। আর এখান থেকেই শুরু হয়েছিল আনুগত্য, বিশ্বাস আর মুক্তির এক অসাধারণ এক গল্প। তো আমরা যাকে নিয়ে কথা বলছি, ইসলামের সিংহ, তিনি আসলে কে ছিলেন? ইসলাম গ্রহণের অনেক আগে থেকেই কিন্তু হামজার নাম মক্কায় সবাই জানত। তার শক্তি, সাহস, ব্যক্তিত্ব সবকিছু মিলিয়ে তিনি ছিলেন এক জীবন্ত কিংবদন্তি। তিনি ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। শুধু তাই না, তারা ছিলেন একই মায়ের দুধ ভাই আর ছোটবেলার বন্ধু। মানে সম্পর্কটা ছিল খুবই কাছের। আর তখনকার দিনে ওই গোত্রভিত্তিক সমাজে এমন একজন শক্তিশালী চাচা পাশে থাকাটা ছিল বিশাল একটা ব্যাপার। বলা যায় তিনি ছিলেন নবীর জন্য এক বিশাল রক্ষা কবচ। সময়টা ছিল নবীর মিশনের ৬ষ্ঠ বছর, আর মক্কার পরিস্থিতি তখন যাকে বলে একেবারে উত্তাল। ক্ষমতা কাদের হাতে থাকবে তা নিয়ে একটা চাপা উত্তেজনা। কারণ কুরাইশ নেতারা দেখছিলেন যে ইসলামের ডাক শুধু সাধারণ মানুষের কাছেই না, তাদের নিজেদের বড় বড় নেতাদের ঘরেও পৌঁছে যাচ্ছে। আর এটা তাদের জন্য ছিল এক বিরাট মাথা ব্যথার কারণ। এরকম একটা পরিস্থিতিতেই হামজার ইসলাম গ্রহণের ঘটনাটা ঘটে। আর সেটা কিন্তু কোনো তীক্ষ্ণ বা গোপনে নেওয়া সিদ্ধান্ত ছিল না। এটা ছিল একেবারে সবার সামনে, যেন একটা নাটকীয় বিস্ফোরণ, যা মক্কার ইতিহাসটাকেই বদলে দিয়েছিল। ব্যাপারটা ঘটেছিল খুব দ্রুত। প্রথমে সাফা পাহাড়ের কাছে মক্কার বড় নেতা আবু জাহাল সবার সামনে নবীকে খুব অপমান করে। এই খবরটা এক প্রত্যক্ষদর্শী হামজাকে দেয়, যিনি তখন শিকার থেকে ফিরছিলেন। তার হাতে ছিল ধনুক। খবরটা শুনেই তার মাথা গরম হয়ে যায়। সোজা গিয়ে আবু জাহালকে খুঁজে বের করে সেই ধনুক দিয়ে তার মাথায় একটা আঘাত করেন। আর তারপর হতবাক নেতাদের দিকে তাকিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেন, জেনে রাখো, আমিও তার ধর্মে আছি, তিনি যা বলেন আমিও তাই বলি। ভাবা যায়, ভাইপোর অপমানের প্রতিশোধ নিতে গিয়ে তিনি নিজের বিশ্বাসের কি এক বিশাল ঘোষণা দিয়ে দিলেন। ব্যাস, এই একটা কথাই যথেষ্ট ছিল। ওই মুহূর্তে তিনি আর শুধু একজন আত্মীয়ের রক্ষাকর্তা থাকলেন না, তিনি হয়ে উঠলেন এই নতুন বিশ্বাসের এক প্রধান যোদ্ধা। তবে এত বড় একটা ঘোষণা দেওয়ার পর ওই রাতটা তার মনে কিন্তু অনেক দ্বিধা কাজ করেছিল। তিনি কি ঠিক করলেন? এরপর তিনি সোজা কাবা ঘরে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন, আর সেই প্রার্থনার পরেই তার মন থেকে সব সংশয় দূর হয়ে যায়, বিশ্বাসটা একেবারে পাকা হয়ে যায়। এরপর তিনি নবীর কাছে গিয়ে ইসলামের সব কিছু শোনেন, আর তার অন্তরটা যেন আলোয় ভরে ওঠে। হামজার এই ইসলাম গ্রহণ কিন্তু সাধারণ কোনো ঘটনা ছিল না, এর প্রভাব ছিল অনেক। একদিকে মুসলিমদের মনোবল, যেটা এতদিন একটু নিচু ছিল, সেটা যেন এক লাফে আকাশে উঠে গেল। আর অন্যদিকে কুরাইশদের যে আগ্রাসী মনোভাব, সেটা অনেকটাই কমে গেল। কারণ তারা জানত হামজার সাথে লাগতে যাওয়া মানে কি। তিনি যেন মুসলিমদের জন্য একটা দুর্ভেদ্য দেয়াল হয়ে দাঁড়ালেন। হামজার বীরত্ব মুসলিমদের শক্তি দিয়েছিল ঠিকই, কিন্তু এর একটা অন্য দিকও ছিল। তার এই অসাধারণ সাহসিকতাই তাকে শত্রুদের প্রধান টার্গেটে পরিণত করে, বিশেষ করে উহুদের যুদ্ধে। তাকে হারানোর জন্য একটা ভয়ঙ্কর পরিকল্পনা করা হয়। দেখুন, একদিকে ছিল কুরাইশ নেতারা, যারা ইসলামের সবচেয়ে বড় যোদ্ধাকে সরাতে চেয়েছিল। আরেকদিকে ছিল হিন্দ বিনতে উতবা, যে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিল। আর এই দুজনের উদ্দেশ্য পূরণের জন্য তারা খুঁজে বের করে ওয়াহাশী ইবনে হারাব নামের এক দাসকে, যাকে বলা হয়েছিল হামজাকে হত্যা করতে পারলেই সে মুক্তি পাবে। মানে ক্ষমতা, প্রতিশোধ আর মুক্তি, এই তিনটা জিনিস এক হয়ে গিয়েছিল ইসলামের সিংহকে শিকার করার জন্য। উহুদ যুদ্ধের ময়দান, চারদিকে তখন প্রচণ্ড লড়াই আর হট্টগোল। আর এরই মধ্যে একটা পাথরের আড়ালে লুকিয়েছিল ওয়াহশী, শুধু একটা সুযোগের অপেক্ষায়। ওয়াশি ছিল একজন অসাধারণ বর্ষার নিক্ষেপকারী। বলা হতো তার নিশানা নাকি কখনো ভুল হতো না। আর এই একটাই দক্ষতা, এটাই ছিল তার স্বাধীনতার চাবিকাঠি। হামজা তখন যুদ্ধের ময়দানে সিংহের মতোই লড়াই করছিলেন। ওয়াহশী দূর থেকে শুধু অপেক্ষা করছিল কখন একটা সুযোগ আসবে। আর ঠিক তখনই সে হামজার বর্মের মধ্যে একটা ছোট্ট ফাঁট দেখতে পেল। সেই সুযোগটা সে কাজে লাগালো। একটা নিখুঁত নিশানায় ছোড়া বর্ষা, আর তাতেই সব শেষ। ৫৯ বছর বয়সে ইসলামের এই মহান যোদ্ধা শহীদ হয়ে গেলেন। যুদ্ধের পর নবী যখন তার প্রিয় চাচার মৃতদেহ খুঁজে পান, তখন তার শোকের কোনো সীমা ছিল না। সেই শোকের মাঝেই তিনি হামজাকে এক বিশেষ উপাধি দেন, সাইয়্যিদুশ সোহাদা, অর্থাৎ শহীদদের নেতা। তার ত্যাগ আর সাহসিকতার সর্বোচ্চ স্বীকৃতি। কিন্তু গল্পটা এখানেই শেষ না।
বরং এখান থেকে গল্পটা একটা অবিশ্বাস্য মোড় নেয়। এবার কাহিনীর কেন্দ্রে চলে আসে হামজার হত্যাকারী ওয়াহশী। মক্কা বিজয়ের পর ওয়াহশী তো ভয়ে পালিয়ে বেড়াচ্ছিল। সে ভেবেছিল এবার আর তার রক্ষা নেই, কিন্তু তার কাছে প্রতিশোধের বদলে পৌঁছল ক্ষমার ডাক। একবার না, বারবার। প্রথমবার সে বিশ্বাস করতে পারছিল না, তার মনে হচ্ছিল তার পাপ ক্ষমার অযোগ্য। দ্বিতীয়বারও সে দ্বিধায় ছিল। অবশেষে কোরআনের একটি আয়াত তাকে আশা দেখায়, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ মাফ করেন। এই কথাগুলো শুনে সে সাহস পায় এবং ক্ষমা চাওয়ার জন্য মদিনায় রওনা দেয়। নবী তাকে ক্ষমা করে দেন, কিন্তু সাথে একটা কথাও বলেন, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু দয়া করে আমার সামনে এসো না, কারণ তোমাকে দেখলেই আমার চাচার কথা মনে পড়ে যায়। ভাবুন একবার, একদিকে ক্ষমা, আরেকদিকে নিজের গভীর কষ্টকে স্বীকার করে নেওয়া। এটা ছিল একই সাথে করুণা আর মানবিকতার এক অসাধারণ মুহূর্ত। ওয়াহশী ক্ষমা পেয়ে গিয়েছিল, কিন্তু শান্তি পায়নি। তার অতীতের সেই ভয়ঙ্কর কাজটা তাকে সবসময় তাড়িয়ে বেড়াত। সে একটা সুযোগ খুঁজছিল, যার মাধ্যমে সে তার ভুলের প্রায়শ্চিত্ত করতে পারে। আর সেই সুযোগটা এলো ইয়ামামার যুদ্ধে। এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে। যে বর্ষা দিয়ে সে একদিন ইসলামের সবচেয়ে বড় বীরদের একজনকে হত্যা করেছিল, ঠিক সেই একই বর্ষা দিয়ে সে সেদিন ইসলামের অন্যতম বড় শত্রু ভণ্ড নবী মুসাইলিমাকে হত্যা করে। একই অস্ত্র, কিন্তু দুটো সম্পূর্ণ ভিন্ন কাজ। একদিকে একজন শহীদের সর্বোচ্চ ত্যাগ, আর অন্যদিকে একজন হত্যাকারীর প্রায়শ্চিত্ত। এই পুরো কাহিনীটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, প্রকৃত ক্ষমা আসলে কি? এই গল্পটা আমাদের বিচার, করুণা আর মুক্তির মানে নিয়ে নতুন করে ভাবতে শেখায়।